অনেকটা জিনিস দেখাবো। জিনিসটা হচ্ছে আমার আয়েশা সিদ্দিকার ছোট্ট একটা উপহার। যখন জন্মগ্রহণ করে তখন ইসলামিক হসপিটালে ছিলাম, সেখান থেকে ওর জন্ম যেদিন হয় সেই দিন এই উপহারটা ওখান থেকে ওকে দিছিল। ওর ছোটোবেলা থেকে শুরু করে যখন 10 বছর বয়স হবে তখন পর্যন্ত সব কিছু ওই বইতে লেখা থাকবে। তাই প্রতিদিনের মতো সব কিছু আমি লিখে রাখি ওই বইতে। ওর জন্মের সময় প্রথম যে পৃষ্ঠাটা ওটা কে লিখছিল এবং সম্পর্কে ওর কি হয় সব কিছু এখানে লেখা আছে। এটা ওর খালামুনি লিখছিল, যেহেতু আমি অসুস্থ ছিলাম সে কারণে ওই লিখছিল। জন্ম থেকে 10 বছরের অ্যালবাম ইসলামিক হসপিটাল থেকে দিছে। প্রতিদিনের মতো আমি সবগুলো লিখে রাখি। আজকে নতুন একটা জিনিস, একটা সুন্দর একটা মুহূর্ত, সেটা হলো আমার আয়েশা সিদ্দিকার উপরের দুই পাশে দুইটা দাঁত দেখা গেছে। ওর জন্ম থেকেই দুইটা দাঁত হয়েছিল, পরে আজকে দেখি নতুন করে আবার দুইটা দাঁত হয়েছে। এখানে লেখা আছে ওর কোন ডক্টরে মানে হসপিটাল থেকে যে হয়েছে, কোন ডাক্তারের মাধ্যমে দুনিয়ায় আসছে এবং কে আমার সিজার করছিল, নার্স কে ছিল এবং সেখানে কে কী ছিল উপস্থিত, তার গায়ের রং, কয় মাস শেষ হয়ে কতদিনই যে সে জন্মগ্রহণ করছে এবং তার জন্মচিহ্ন জট এবং দাঁত ছিল। সব কিছুই বইতে লেখা আছে। তা আজকে আমি লিখে রাখবো যে ওর কত তারিখে কোন দিনে ওর গালে প্রথম দাঁত দেখা গেছিল। এই বিষয়টা বাবা মা না হলে আসলে সন্তান যে কত বড় নিয়ামত এটা বোঝা যাবে না। একটা মেয়ে পূর্ণতা পায় তার বাচ্চা যখন দুনিয়াতে আসে এবং সে মা হয়। এই যে প্রতিদিনের রাত জাগা, তারপর ওকে খাওয়ানো, তারপর ওর দেখাশোনা করা, এটা আসলে কষ্টে হলেও অনেক সুন্দর কিছু একটা মুহূর্ত। ওর সব দেখাশোনা করা, কখন প্যাম্পাস কি পরানো লাগবে, কখন খাওয়ানো লাগবে, সব কিছুই দেখাশোনা করা লাগে। তার মাঝেও সময়টা বের করে লেখা রাখার চেষ্টা করি, যাতে ও বড় হলে তখন এটা বুঝতে পারে এবং জানতে পারে যে ও কখন কোথায় কী হয়েছিল ওর সাথে, কখন সব বিষয়ে লেখা থাকে। প্রথম থেকে 2য় বছরের মধ্যে আমার জীবনের স্মরণীয় ঘটনাগুলো আর কি, ওর যে জীবনে যে স্মরণীয় ঘটনাগুলো ঘটছে এই বিষয়গুলো লেখা থাকবে। এর মাধ্যমে ও আস্তে আস্তে করে বিষয়গুলো জানতে পারবে। এখন আমি এখানে লিখে রাখবো আমার আম্মুটার যেদিন এই যে প্রথম দাঁত দেখা দিল, এটা হচ্ছে যেদিন হাত ছেড়ে দাঁড়ালো। আসলে এটা এখনও শেখা নাই, অল্প অল্প করে দাঁড়ানো শিখছে। আজকে এখানে লিখে রাখবো আজকে হচ্ছে 20 তারিখ নভেম্বর মাস, 20 নভেম্বর 2024। নতুন দাঁত, যেহেতু ওর দাঁত ছিল 2টা, প্রথম জন্ম থেকেই হয়েছিল, সেহেতু ওইটা তো নতুন জন্মদাঁত আর এটা হচ্ছে ওর নতুন দাঁত। সে কারণে লিখে রাখলাম স্মরণীয় করে। আমার আম্মুটা যখন বড় হবে তখন এগুলো দেখে ও সব বিষয় জানতে পারবে, বুঝতে পারবে।
আমি মনে করি প্রতিটা বাবা মার উচিত এরকম একটা বাচ্চার জন্য উপহার রেখে দেওয়া, কারণ ও তো আর এই বিষয়গুলো সবসময় মনে থাকবে না বা ও বুঝবে না, কিন্তু যখন সে বড় হবে 10 বছর বয়স, তখন তো সে কিছু বুঝবে, জানবে নিজের বিষয়ে। আজকে ওর ডাইপারটা শেষ হয়ে গেছিলো, পরে বাজার থেকে আবার আরেকটা আনছি। শীতের সময় এগুলো ব্যবহার করলে বাচ্চা সুরক্ষায় থাকবে এবং রাতেও আরামে ঘুমাতে পারবে। তার জন্য আমিও আমার আম্মুর জন্য এটা কিনে আনছি। একটা পার ছিল, তো একটা পরাই দিছি, আর এটা এখনও খুলি নাই। কালকে এটা খুলে কালকে এটা ব্যবহার করা শুরু করব। সবাই আমার আম্মুটার জন্য দোয়া করবেন, ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, হাসি খুশি থাকে। সবার বাচ্চার জন্য দোয়া করি, সবার যেন সুস্থ থাকে, যার যার সন্তান তার তার কোলে যেন ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।